আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। সংস্কার প্রস্তাবের বেশ কিছু সুপারিশ রয়েছে, যেগুলো বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে। একই সাথে আইন কানুন নির্ধারিত না থাকায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আরএফইডি টকশোতে তিনি আরও জানান, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে স্বাধীন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ যুক্তিযুক্ত নয়। বিভিন্ন আইন বিধির সংস্কারে বিলম্ব হওয়ায় ভোটের মাঠ তৈরি করতে সময় ক্ষেপণ হচ্ছে বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল কে.এম. শফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সকাল 9:45টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে.এম. শফিউল্লাহর ব্যক্তিগত সহকারী জিয়ার রহমান মনি এ তথ্য নিশ্চিত করে জানান, বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে শফিউল্লাহর প্রথম জানাজা এবং বাদ আসর সেনাবাহিনী কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কে.এম. শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। 1934 সালে 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেন কে.এম. শফিউল্লাহ। 1971 সালে তিনি 3 নম্বর সেক্টর প্রধান ছিলেন। দেশ স্বাধীনের পর 1972 থেকে 1975 সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন কে.এম. শফিউল্লাহ। যুক্তির রাজস্ব আহরণে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁয়ে আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে বড় দরকার অর্থনীতির সংস্কার। প্রক্রিয়া ও আইন যা আছে তার ঠিকভাবে ব্যবহার করতে হবে। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি না করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকার হত্যার ঘটনার মামলা হয়েছে। গতকাল রাতে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা নিহতের বাবা নীতিশ কুমার সরকার এই মামলাটি করেন। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, মামলায় অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে নিহতের কয়েকজন বন্ধুর খোঁজ করছে পুলিশ। নিহত অর্ণব খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। তার হত্যার প্রতিবাদে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করবে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র অর্ণবকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খেলার খবর। ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল ক্রিকেট আজ থেকে গড়াচ্ছে ঢাকার মাঠে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। আর সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। 32 ম্যাচ শেষে 7 ফ্রাঞ্চাইজির মধ্যে একমাত্র রংপুর রাইডার্সই শেষ 4-এ খেলা নিশ্চিত করেছে। 9 ম্যাচে তাদের পয়েন্ট 16। 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শেষ 4-এ 1 পা দিয়ে রেখেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশালও। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগং কিংস। সমান 8 পয়েন্টে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর। তবে নেট রান রেটে এগিয়ে খুলনা। এদিকে 10 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া ঢাকা ক্যাপিটালসেরও সুযোগ আছে শেষ 4-এ ওঠার। তবে সমীকরণ খুবই কঠিন। 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।